আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো করলা ভর্তা। করলা ভর্তা আমি কিভাবে বানাই ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর করলা ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কিছু করলাগুলোকে দুফালি করে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর ভিতরের যে বীজ ছিল সেগুলোকে ফেলে দিয়েছি বার করে। আর এখানে 4 ভাগ করে মোটা মোটা সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মোটা সাইজের। আর সঙ্গে নিয়ে নিয়েছি গোটা রসুন। আর নিয়ে নিয়েছি 2টো লঙ্কা, একটা পাকা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। চলো দেখে নাও আমি কিভাবে করলা ভর্তা বানাই। তো এই যে আমি কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কার ফোড়ন, আর সঙ্গে দিয়ে দেব কালো জিরে আর গোটা জিরে ফোড়ন। তারপরে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। এই যে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, সুগন্ধ বেশ বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব করলাগুলোকে তেলের মধ্যে। এই করলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজগুলোকে, লঙ্কা আর রসুনগুলোকে। তো সবগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, আর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে আমি 5 মিনিট অপেক্ষা করব। এবারে এটাকে আমি তুলে দেখব। এই যে একেবারে করলা আর পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এবারে একটুখানি আমি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো তোমরা এভাবে কিন্তু একদিন করলার ভর্তা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। গরমের এক মজাদার রেসিপি করলা ভর্তা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা এভাবে একদিন করলা ভর্তা ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।